তো আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে আসলাম, সরল করো বীজগণিতীয় রাশির 3.1-এর সরল করো ঘ নাম্বার অঙ্ক। তো এরকম প্রতিটি অঙ্কের সমাধান পেতে আমার এই পেজটিকে ফলো দিয়েন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে অঙ্কটা নিয়ে আসছি, এই অঙ্কটা করার জন্য অবশ্যই আমাদের একটা সূত্র আমাদের অবশ্যই লাগবে। সেই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি কোনো অঙ্ক আমরা দেখি যে এ স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা একবার ওই রাশিটাকেই একবার প্লাস দিয়ে লিখবো, একবার কি লিখবো মাইনাস দিয়ে লিখবো, কিন্তু অবশ্যই এটা দিতে হবে কি ইন্টু অবস্থায় দিতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, তো আমরা অঙ্কটা একটু অ্যানালাইসিস করে নেব। দেখো অঙ্কটা হচ্ছে 2345 বলছে হচ্ছে 2345 গুণন হচ্ছে 2345 বিয়োগ হচ্ছে 759 গুণন 759, নিচে আছে 2345 বিয়োগ 759। তো এই অঙ্কটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই তাহলে করা যাবে, কিন্তু আমরা এখানে সূত্রের সাহায্য করব। তো সূত্রের সাহায্য করার জন্য আমরা প্রথমে এই অঙ্কটা কী করব, মনে করি লিখব, মনে করি। তো মনে করি দেখা যাচ্ছে যে এখানে অঙ্কটার মধ্যে এই দুইটা আমাদের পদ যে আছে, পদ বলা যাবে না, দুইটাই একই সংখ্যা। তো দুইটাকে আমরা যে কোনো একটাকে লিখিয়ে তাকে এ ধরবো, ঠিক আছে। তো ধরি আমরা 2345 বলতে হচ্ছে 2345কে আমরা এ ধরলাম। আর অঙ্কটার দ্বিতীয় যে পদটা আছে, দুইটি পদ, আমরা এটাকে কি করলাম, বি ধরবো। কি ধরবো, বি। যেমন হচ্ছে 759 সমান হচ্ছে কি বি। তো ভাইরা আমরা প্রথমে এইটাকে ধরলাম কি এ, আর এটাকে ধরলাম কি বি, যে কোনো একটাকে ধরছি, দুইটাকে ধরলে তো এ স্কোয়ার হয়ে যাবে। তো তাই আমরা যে রাশিটা আছে এই রাশিটা এবার আমরা এখানে লেখার চেষ্টা করব। দেখি আমরা কি লিখি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিটা হুবাহু আমরা লিখব না, এখানে যে এই সংখ্যাটার বদল আমরা কি নিছি, এ নিছি, আর এই সংখ্যাটার বদল বি লিখছি। তো এ বি এর মাধ্যমে এই রাশিটা লেখার চেষ্টা করব। এখানে আছে কি 2345 সমান কি আছে, এ আছে, তাই আমরা লিখবো এখানে এ ইন্টু, আবার 2345 আছে, তাই আবার এ লিখবো, তাই না? লেখা যাবে কি না ভাইরা বলেন তো? যাবে অবশ্যই। আবার এখানে কি আছে, মাইনাস আছে, এখানে কি দেবো, মাইনাস দেবো। আবার 759 সমান কি লিখছি, 759 সমান কি লিখছি বি, মানে 759 সমান বি, বি ইন্টু কি বি। আর এখানে একটা মাঝ বরাবর দাগ আছে, এটা ডিভাইড চিহ্ন, তো এই চিহ্নটা দিলাম। এখন দেখেন তো 2345 নিচেও আছে 2345 মানে হচ্ছে এ, এখানে কি আছে দেখেন তো মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস দেবো। তাহলে এই যে 759 মানে হচ্ছে কি বি। লেখা যাচ্ছে কি, যাচ্ছে ভাইরা। আশা করি তোমরা একটু বুঝতে পারছো, না বুঝলে আবার রিপিট করে দেখবা, সমস্যা নেই। এ আর এ গুণ করলে কি হয় ভাইরা, কি হয়, এ স্কোয়ার হয়। এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস দেবো। আবার বি আর বি গুণ করলে কি হয়, বি স্কোয়ার। আর নিচে হচ্ছে কি এ মাইনাস বি, এ মাইনাস বি লিখলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখনই দেখলাম। সূত্রটা কী ভাই এটা বলেন তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে কি এ মাইনাস বি। এবার দেখেন তো কারবারটা কী দাঁড়াইছে, যদি 2কে 2 দ্বারা ভাগ করা হয় তাহলে কী বেরাইবে, 1। সেরকম এইটাকে এটা দিয়ে ভাগ করলাম, তাহলে ওইটাতে কাটা গেল, থাকলো কি 1, 1-এর সাথে এর গুণ করলে ওইটাই হয়। তাই আমরা কী লিখবো, এ প্লাস বি। এখন দেখেন তো এ কি আমাদের অঙ্ক ছিল কখন, আর বি কি অঙ্ক ছিল না, আমরা তো এ আর বি ধরে নিছি। তো এর বদল আমরা কি লিখবো, 2345, এখানে তারপরে লিখবো বির বদল কি লিখবো 759, তার এর মানটা এখানে বসে দেবো 2345
যোগ হচ্ছে 759। এখানে আমরা ভাইয়েরা লিখে দেব যে এ ও বি এর মান বসিয়ে লিখে দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট অ্যাড করে দেবো। এবার আমাদের ক্যালকুলেটর নেব। ক্যালকুলেটর হচ্ছে 2 3 আর কি লিখবো 4 5 যোগ দিব, তারপর লিখবো 759। দেখেন তো কত প্রায় 3104। তাহলে আমরা এখানে কি লিখবো 3104। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরল মান বা অ্যান্সার, আমাদের ওই অঙ্কটার অ্যান্সার। তো ধন্যবাদ ভাইরা, আমি আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে এই তোমার বড় ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, যেন বড় ভাইও একটু উপকৃত হয়, এবং তোমার বন্ধুদের শেয়ার করে দেবে যেন বন্ধুরা দেখিও কিছু শিখতে পারে। তো ধন্যবাদ। আর এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।